বাবাগড়িয়া মিশনের 25তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিশাবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রবিবার এক সাড়া জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। রক্তদান শিবিরের চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করে বিধায়িকা বলেন, সমাজের প্রয়োজন এবং মানবিক মূল্যবোধের বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি যারা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্ত দিয়েছেন সেই সব রক্তদাতাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রক্তের স্বল্পতা হলে শরীরে যদি রক্তের মাত্রা কমে যায়, আমাদের শরীরের হিমোগ্লোবিন কমে যাবে। হিমোগ্লোবিন যদি কমে যায়, অক্সিজেনের অভাব হবে, আমাদের শ্বাসকষ্ট হবে। সুস্থ মানুষ আমরা যারা রয়েছি, আমরা অনুভব করতে পারি না যে রক্তের গুরুত্ব কতখানি। কিন্তু যাদের রক্ত কম বা রক্ত শূন্যতা দেখা দেয়, তখন তারা বুঝে বা তার পরিবার বুঝে যে রক্তের গুরুত্ব কতখানি। ঈশ্বরের মহান, ঈশ্বর সবচেয়ে বড় শক্তিমান। এই কারণে আজকে হয়তো কৃত্রিম নানান অঙ্গ তৈরি হয় বিজ্ঞানীদের প্রচেষ্টা, কিন্তু রক্ত এখনো কোনো ল্যাবরেটরিতে কোনো বিজ্ঞানী তৈরি করতে পারেননি। অন্যদিকে সকাল থেকেই এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে গোটা বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে এক অকৃত্রিম উৎসাহ ও উদ্দীপনার পরিমণ্ডল পরিলক্ষিত হয়। তরুণ তরুণী থেকে শুরু করে এলাকার বহু নাগরিক এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে শিবিরে ভিড় জমান। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী জানা গেছে, উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই শিবির থেকে তেলিয়ামুড়া ব্লাড ব্যাংকের কর্মীরা সফলভাবে প্রায় 25 ইউনিট রক্ত সংগ্রহ করেছেন, যা আগামী দিনে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।